খবরদার কাউরির সাথে ওয়াদা করবেন না, ওয়াদা কভি না করনা, ওয়াদা করিও না। अगर किया तो निभाना पड़ेगा, अगर किया तो निभाना पड़ेगा। ওয়াদা করিও না, ওয়াদা করিও না, ওয়াদা বড় খাতারনাক বস্তু বন্ধু, ওয়াদা বহুত খাতারনাক জিনিস, ওয়াদা করিও না। আর ওয়াদা যদি করে নাও তবে নিভানা পড়েগা, আর ওয়াদা যদি করে না নিভাও তুমি জানো মুনাফিক, মুনাফিকের দরওয়াজা হলো আল্লাহর জাহান্নাম। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, তবে একজন ইমানদারের কথা আপনাদের বলবো, যার বাড়ি হলো মক্কার মাটিতে, নামটা হলো তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ। বিশ্বকে কি ইতিহাস দিল রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা। ওরাও ছিল মানুষ, আমরাও হলাম মানুষ, তবে ওরা হলো ইমানদার, আমরা হলাম মুসলমান। কি ভাইজান বন্ধুরে আমার, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার পর্দা নাসিন বোনেরা, শুনে যাও রাতের বেলা ভাইজান বন্ধুরে, তারাও ছিল লোভী, আমরাও হলাম লোভী। হ্যাঁ, আমরা লোভী লই, লোভী লই জি, তবে তারাও হলো লোভী, আমরাও হলাম লোভী। এই জিনিসটা কিন্তু একই রকম, ওরাও লোভী আমরাও লোভী, তবে ওরাও ছিল প্রেমিক, আমরাও হলাম প্রেমিক। এই দুটা জিনিস কিন্তু এক। আমরা যেমন লোভী, আমাদের লোভ খারাপ, আমরা যেমন লোভী ওরাও ছিল বড় লোভী। আমরা যেমন প্রেমিক, জাব্বারের মেয়েকে দেখে কি করে পটকানো যায় চেষ্টা চালু করে দিই, যে লাস্টে পটকাই ছাড়ি। তা এমন আমরা যেমন প্রেমিক, ওরাও ছিল প্রেমিক, তবে সিস্টেমটা ছিল ক্ষেত্র ভিন্ন। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে। কিসের লোভ ছিল তাদের? ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে। ওরা বিশ্বকে দিয়েছে ইতিহাস। ওরা কি দিয়েছে? ইতিহাস। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী নারীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। তবে ওরাও ছিল লোভী, এরাও হলো লোভী। ওরাও ছিল প্রেমিক, এরাও হলো প্রেমিক, তবে ওদের লোভটা ছিল জান্নাতের, এদের লোভটা হলো ধন সম্পদের। ওরা ছিল নবীর প্রেমিক, এরা হলো ছুরির প্রেমিক। কথা কি উল্টা পাল্টা হচ্ছে? ওরা বিজয় করেছিল, এরা পিটনি খাচ্ছে। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা বিজয় করলো, এরা লাঞ্ছিত হলো। ওরা কালেমার পতাকা উঁচু করলো, এদের মসজিদ থেকে মাইক নামিয়ে দিল। সহ্য আর কত হবে বন্ধু? তবে ওরাও ছিল প্রেমিক, এরাও হলো প্রেমিক। ভাইজান বন্ধুরে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে ওরা বিশ্বকে ইতিহাস দিয়েছে, যেই ইতিহাসের কথা আজ পর্যন্ত আল্লাহর জমিনে প্রচারিত হতে আছে, কিয়ামত পর্যন্ত প্রচারিত হতে থাকবে। ভাইজান ট্রাম্প এসেছিল, চলে গেছে, যায়নি? যায়নি? বুশ এসেছিল, চলে গেছে। মোদি এসেছে, চলে যাবে। কিন্তু ইসলাম সেই দিন
দিনও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের শত্রু আল্লাহর জমিনে যত তৈরি হবে, ইসলাম ততটাই মাথা চাড়া দেবে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। খবর রেখেছেন আমেরিকার মাটিতে, লন্ডনের মাটিতে, থাইল্যান্ডের মাটিতে, জার্মান জাপানের মাটিতে দলে দল মুসলমান হচ্ছে। খবর রাখছেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। তবে আমি ওই আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা বলবো। তবে আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা বলার আগে আপনাদের কাছে বড় কষ্ট করে এসেছি ভাই। পরপর পাশাপাশি দুটি জালসা করে যাই, আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায়। একটা জালসা করলাম মাদ্রাসার সাহায্যের জন্য, আর একটি জালসা করলাম মসজিদের সাহায্যের জন্য। মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মাদ্রাসা হলো মাদ্রাসা হলো নবীর বাড়ি বা নবীর মাদ্রাসা। তবে গতকালকের প্রোগ্রামটা হলো নবীর মাদ্রাসার, তার আগের দিন প্রোগ্রাম হলো আল্লাহর ঘর। আজকের প্রোগ্রামটাও যেন আল্লাহর ঘরের সাহায্যের জন্য। ভাইজান বন্ধুরা আমার, আমি এসে দেখলাম, ঘর থেকে শুনলাম, আমার ভাই, আমার বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো ভাই সিরাজুল ইসলামের হাতে আপনারা অগণন টাকা দিয়েছেন। তার আগের বক্তার হাতেও অনেকগুলি টাকা দিয়েছেন। বন্ধুরে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, তারা বিবি বাল বাচ্চা, কচি গাজা, ধন সম্পদ, টাকা পয়সা কোনো লক্ষ্য করে নাই। তারা জান্নাতের লোভে পড়ে সমস্ত কিছু কুরবানি করে দিয়েছে। ভাইজান, আমি বুখারীর হাদিস একটা পাঠ করেছিলাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রাসূল বলেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় বোতল বাড়িতে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। ভাই গো, ওরা জান্নাতের লোভে পড়ে যদি নিজের জীবনটা দিয়ে দিতে পারে, আপনারা কি জান্নাতের ঘরের জন্য শেষের বেলায় বিদায়কালে ওই ঘটনাটা বলবো মা? আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাটা বলতে যে অনেকেই মদ ছেড়ে দেয়, আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাটা বলতে যেন বড় ভয় পায়। কেন? আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা বাংলাদেশের মাটিতে দুই জায়গায় বলেছি, দুই জায়গায় বলেই দুইটা মুসলমান হয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা কোন আলেম ওলামা, কোন বক্তার মুখে শুনেছেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না। শুনে যদি থাকেন তবে দুইবার হবে, আর যদি শুনে না থাকেন তবে প্রথমবার আমার মুখ থেকে শুনলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জমিনে কি ইতিহাস দিয়ে গেছে। তবে বন্ধুরে, আব্দুল্লাহ বিন রাওয়াহা যে ইতিহাস দিয়েছে, তার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর জান্নাত। তবে আল্লাহর জান্নাত পাওয়ার লোভে আব্দুল্লাহ যদি এমনই ইতিহাস করতে পারে, আপনারা কি এই মসজিদের জন্য একটা করে 1000 টাকা, 500 টাকা করে টাকা, এই হাতে 5 জন, এই হাতে 5 জন ভাইজান অসহায় মহতাজ। রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মাজলুম মুসাফিরের দোয়া কবুল করেন। ভাইজান, দেশের পরিস্থিতি তেমনটাই ভালো নয়। এপ্রিল মাসের পরে যে মুসলমানের কি হবে জানি না রে। বড় টার্গেট করেছে যেন লক্ষ লক্ষ মানুষের সমস্যা হতে পারে। ভাইজান,
জান, রে আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন এই মতো হাত দুটি তুলে প্রতিদিন দোয়া করব সোনা, এই মতো হাত দুটি তুলে প্রতিদিন দোয়া করব মা। আসেন কোন মা, আসেন কোন বোন, আমি মুসাফির, আমি অসহায়। আব্দুল্লাহর কথা বলার আগে আপনাদের কাছে মাত্র 15টা মিনিট একটু বিচলিত করি শোনা। 15 মিনিটের মধ্যে মাত্র 10 জন ব্যক্তি 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, এটা যেন আপনাদের কাছে বড় দাবি করে বলছি। তারপরে আপনাদের মনে যদি চাই টাকা 20,000 দেব, সেটা আপনার খেয়াল ধারণার ব্যাপার। আপনার মনে যা চাই আপনারা শেষের বেলায় এই অসহায়ের হাতে দিয়ে যেতে পারেন। রাসূল বলেছেন এমন এমন মানুষের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আমি মুহতাজ, আমি মাজলুম, আমি অসহায়, পর্দার আড়ালের মায়েদের নিয়ে দোয়া করব আব্বা। 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন। বন্ধুরে, শুধু আজকের মাহফিল বলে নয়, আল্লাহর কসম, খোদার কসম করে বলি, যারা আমার কথাটার সম্মানে রেখে আল্লাহর ঘর মসজিদের জন্য 500,000 টাকা করে টাকা দিবেন, আমি এই ব্যক্তিগুলির জন্য যতদিন আল্লাহর কবরে চলে না যাব, যতদিন এই পৃথিবী থেকে বিদায় না নিব, প্রতিদিন আপনাদের স্মরণ করে দোয়া করব। যতদিন আমার মেমোরি হ্যাং না হবে, যতদিন আমার মেমোরি হ্যাং না হবে, আমি প্রতিদিন আপনাদের স্মরণ করে দোয়া করব। আব্বা আসো গো, আজকে জানো আমার মেয়ের বিয়ে দিতেছে, মেয়েকে যখন জামাইয়ের হাতে তুলে বিদায় দিলাম, সারাদিন বিয়েতে হাজার শও মানুষ নিমন্ত্রণ খাচ্ছে, কিন্তু জানো মাকে আমি দেখতে পাই। আল্লাহ, আমার মা আমারে কত কষ্ট করে মানুষ করেছিল, আজকে জানো আমার মা আমার ইতিহাসটা দেখতে পেল না। মা কত দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করিও। আল্লাহ তুমি মায়ের দোয়ায়, তোমার দয়ায়, আল্লাহ তুমি মায়ের দোয়ায়, তোমার দয়ায় তুমি আমাকে এত বিশাল করেছ। আজকে শও মানুষ আমার বাড়িতে খেলো, হাজার হাজার মানুষ আজকে যেন আনন্দে আনন্দিত হলো। এমনই অসহায় মানুষ কি করে খাবে বলে টেনশন করেছিলাম, কিন্তু আজকে মনিরের বাড়িতে এমনই এক নিমন্ত্রণ হলো যেন মাকে দেখতে পায়, কিন্তু মা আমার দুনিয়া থেকে চলে গেছে। ভাই গো, মায়ের কথা মনে পড়ে গেল, যেন সমস্ত উৎসব আনন্দ মাথার ভিতর থেকে বেরিয়ে ভেঙে গেল। যেই মা আমারে ভিক্ষা করে লেখাপড়া করিয়েছিল, যেই মা আমারে ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে অসুর ফেতরার টাকা চেয়ে নিয়েছে, আমার কোরআনের শিক্ষা দিয়েছিল, আজকে আমি এত বড় অনুষ্ঠানে আমার মাকে যেন দেখতে পাই না। বাবা অসুস্থর কারণে হাত ধরে বলছে, বাবা আমি তোর বাড়ি যেতে পারবো না, আমি তোর জন্য দোয়া করবো, তোর মেয়ে সুখে থাক। বাবাকে যেন বাড়িটার জায়গায় নিয়ে আসতে পারলাম না। রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। রাসূল বলেছেন বাবা মায়ের দোয়া যেন গ্যারান্টিময় দোয়া। আজকে যেন আমার মায়ের মতো মায়েরা আমার সামন দিকে, আমার ডান দিকে বসে আছে, আমার বাবার মতো বাবারা যেন আমার সামন দিকে, আমার ডানে বামে বসে আছে। দোয়া করবো আব্বা, আল্লাহর ঘরের জন্য 500 টাকা করে টাকা চেয়েছি, আল্লাহর ঘরের জন্য একটা করে 1000 টাকা চেয়েছি। ভাইজান রে, আমার আব্বা জানেরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, লক্ষ লক্ষ টাকা ফেলে দিয়ে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে বন্ধু। কোটি কোটি টাকা ফেলে দিয়ে আমাদের পৃথিবী থেকে চলে যেতে হবে মা। সেহেতু 500 টাকা যেন বড় জিনিস না মা গো। শেষের বেলায় গভীর রাত্রে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ
আল্লাহর ঘর মসজিদের জন্য এমনটাই অসহায় মানুষ আপনাদের উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় যায় 5,000 টাকা বলে ডাক দি 10,000 টাকার ব্যক্তি যেন এসে যায় কিন্তু ভাই গো ওই জায়গাগুলিতে বারবার যে বিশ্বাসে পরিণত হয়ে গেছি ওই জায়গাগুলিতে যেন হাজার হাজার টাকা ভাইজান আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় পশ্চিমবঙ্গে এখন 128টি জায়গায় আমি প্রতি বছরের পার্মানেন্টই বক্তা তবে ওই জায়গাগুলিতে আমার ভরসা রয়েছে কিন্তু আপনাদের এই অঞ্চলে এলাকাটাতে কোনোদিন আসেনি দিবেন কি দিবেন না বলে আমি মোটা অ্যামাউন্ট চাইতে পারিনি কেন আপনারা কোন মাইন্ডের মানুষ কোন খেয়ালের মানুষ কোন নিয়তের মানুষ গরিবী এলাকা না পয়সাওয়ালা জায়গা আমার জানো তা জানা নাই এই জন্য এত এত ক্ষুদ্র নিম্ন টাকা আপনাদের কাছে চেয়েছি মনে হয় আমার জালসার লাইফে এতই নিম্ন টাকা ভাষা দিয়ে বলিনি ওই যে সেদিন যে আপনারা এখান থেকে 7 কিলোমিটার দূরে পিপলা সাবধান 5,000 টাকা দিয়েছে 10,000 টাকা দিয়েছে 4,000 টাকা দিয়েছে কিন্তু আমি চেয়েছিলাম একটা 5,000 আর চেয়েছিলাম 1,000 করে 5টা 10টা 1,000 করে আর 10টা 500 টাকা করে জানেন 34টা 500 টাকা পেয়েছিলাম 24টা 1,000 পেয়েছিলাম 5,000 পেয়েছিলাম দুটো 1,500 2,000 অনেক মায়া লোক ফের কে কানের দুল কেউ আবার হাতের চুড়ি কেউ আবার হাতের আংটি এরকম করে করে দান করলে ভাইজান বন্ধুরা আমার এর আগে অনেক দিন আগে সাবধান এলাকায় একবার গেছিলাম কিছু কিছু জায়গায় ভরসা থাকে কিন্তু ভাইজান আজকে আপনাদের কাছে আমি একটা করে 1,000 টাকা আর 500 টাকা করে আমি 10 জন চেয়েছি আপনারা কি ভেবেছেন যে এর কম দিলেও নিবে না এর বেশি দিলেও নিবে না এরকম কি এটা এর সর্দার মারছেন বড় মারছেন এটা আপনি এটাই কি আপনাদের মাইন্ডে হয় ও বাবা এ চাচা এ কাকা এটাই কি আপনাদের মাইন্ডে হয়